নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি সামারের আরেকটা দিন। এখন আমি রেড রিভার ক্রস করছি। যখনই এইটা আমি পার হই তখন আমি ক্যামেরা ঘুরিয়ে এইভাবে ভিডিও করি। আমার না খুব সুন্দর লাগে এই দৃশ্যটা। আমাদের দেশ হলে হয়তো এখানে গাড়ি থামিয়ে চা খাওয়া যেত, খেতে খেতে সুন্দর করে দেখা যেত, বাট যেহেতু দিস ইজ নট আওয়ার কান্ট্রি এবং এখানে এগুলো হচ্ছে নিষেধ। আপনি হুট করে ব্রিজের উপরে আসলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, বিকজ ইটস রিস্কি ফর এভরিওয়ান। তাই আমরা এগুলো করি না এখানে। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, যেটা আসলে আমরাও প্রথমবার যাচ্ছি, বাট সবার কাছে রিভিউ শুনেছি। এটার নাম হচ্ছে সেন্ট মালো, যেটা হচ্ছে উইনিপেগ থেকে 70 কিলোমিটার দূরের একটি শহর বলতে আসলে সেন্ট মালো প্রভিন্সিয়াল পার্কে যাচ্ছি আমরা, যেখানে হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড আছে, আবার বিচ আছে। তো আমরা মূলত যাব বিচে। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কি সুন্দর হয়েছে এখন, কারণ কিছুদিন আগেও যখন এই রাস্তাগুলোতে যেতাম চারপাশে শুধু ধূসর আর সাদা দেখা যেত, কারণ বরফ আর হচ্ছে যেহেতু গাছে কোনো পাতাই থাকতো না শীতকালগুলোতে। সো এখন এত ভালো লাগে এটা। আর তাছাড়া আজকের দিনটা হচ্ছে খুবই সুন্দর, সানি একটা ডে। সো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, তো খুবই ভালো লাগছে। ঠিক এই মুহূর্তে আমরা একটা ছোট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের স্পিড লিমিট হচ্ছে মাত্র 50 কিলোমিটার পার আওয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাবওয়ে রয়েছে এবং সামনে একটা গ্যাস স্টেশনও পড়বে। তো ছোট শহরগুলো আসলে খুব ভালো, কারণ আপনি যখন দূরে কোথাও যাবেন, হয়তো আপনি প্রিপারেশন নিলেন না এনাফ, আপনার গাড়িতে হয়তো গ্যাস নেওয়ার প্রয়োজন হতে পারে, বা আপনার কোথাও নেমে একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে এই ছোট ছোট শহরগুলো যখন মাঝখানে থাকে তখন আসলে ভালোই লাগে। তো আমরা খুব স্লোলি দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা আসলে কাইন্ড অফ চলেই এসেছি, দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমরা একটু ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাব দেখার জন্য যে ওখানে কি কি আছে বা কেমন ওই জায়গাটা। তারপর হচ্ছে আমরা বিচে নামবো। রাস্তার চারপাশে এত সুন্দর ফুল ফুটে
ফুটে আছে। আমার এত ভালো লাগলো আর ইচ্ছে হলো যে একটা ফুল পেড়ে আমিও রাখি আমার কাছে। ফুলটা কি যে সুন্দর ছিল, সো আমি হাতে নিয়ে রাখছিলাম আর বারবার দেখছিলাম যে এত সুন্দর। তো আসলে এখানে সামার এবার আর্লি এসেছে যদিও, বাট হিসাব করলে আসলে এখন সামার না, মেয়ের মনে হয় 20 তারিখে সামার হবে, আর এখন পর্যন্ত মনে হয় এটা স্প্রিং, তাই স্প্রিং ব্লুমিংও হচ্ছে। তো আমরা চলে এসেছি বিচে। আপনারা একটু আগে দেখলেন পার্কিংটা অনেক বড়। তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে সামনেই হচ্ছে বিচটা পড়বে। আমরা চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছেন অনেকে হচ্ছে সুন্দর করে বিছানা পেতে বসে এনজয় করছিল, বই পড়ছিল। তো আমরাও আসলে ওভাবে বেবিদেরকে নিয়ে এসেছিলাম এবং আমরা ছবি আঁকছিলাম। আমার বড় মেয়েটা ছবি আঁকছিল, আমার ছোট বেবিটা খেলছিল এবং আমরা বসে কিছু রিল্যাক্স করছিলাম। আর বাসা থেকে হচ্ছে আমরা চা বানিয়ে নিয়ে এসেছিলাম, সো দ্যাট এত সুন্দর ওয়েদারে বসে বসে আমরা যেন একটু চা খেয়ে সেটা এনজয় করতে পারি। তো আমি একটু হেঁটে হেঁটে ভিডিওগুলো করছিলাম। জলের রংটাও ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে, একদম ডার্ক ব্লু কালারের। আর যেহেতু সুন্দর একটা সানি ডে ছিল, বাতাসও ওরকম ছিল না, বা বাতাস যেটা ছিল সেটা আসলে সহনীয় ছিল, তো খুব ভালো লাগছিল। তো আমার বড় মেয়ে বললো যে ও আসলে খেলতে যাবে, ওর ছবি আঁকা ইজ ডান, নাও প্লে করবে। তো সেজন্য আমরা আসলে প্লে স্টেশন খুঁজে বের করছিলাম। তো এখানে আমি দেখলাম যে দুটো প্লে স্টেশন আছে, একটু ইয়েলো রঙের আর একটা হচ্ছে ব্লু কালারের। তো আমরা আসলে ডিসাইড করছিলাম যে কোনটাতে ও খেলবে। বলছে যে ও সামনের যে নীলটা দেখা যাচ্ছে সেখানেও খেলবে, তোর বাবা ওকে নিয়ে যাচ্ছে। আর আমি এখানে ভিডিওগুলো করছি, ভীষণ সুন্দর লাগছে আজকে, সানি ডে, বাতাসও সেই সুন্দর। অনেকগুলো পরিবারও আমি দেখছিলাম যারা এসছে, তারা বারবিকিউ করছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে। এখানে যেহেতু উইনিপেগে উইন্টার সময়টা অনেক বেশি লম্বা, প্রায় 6 মাসের মতো। তো সামারে আসলে সবাই ট্রাই করে প্রত্যেক উইকেন্ডে সবাই একটু বের হইতে, একটু ঘুরতে, যেন হচ্ছে এই সময়গুলো মনে করি উইন্টারটা সুন্দর করে কাটাতে পারে। তো আসুন দেখি মেয়ে কতক্ষণ খেলে আসলে। ভেস্ট রয়েছে, যারা সাঁতার কাটতে যাবে এবং সাথে করে ভেস্ট নিয়ে আসেনি তারা এখান থেকে নিয়ে ইউজ করে আবার এখানে রেখে দিতে পারে। সো বিষয়টা আসলে সেফটি ইস্যু, বাচ্চাদেরকে নিয়ে আসলে যদি বাবা মারা ভুল করেন তাহলে সেক্ষেত্রে এখানে নিয়ে নিতে পারে। এবার আমরা চলে যাচ্ছি ওই যে লাল রঙের ঘরের যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা আইসক্রিম শপ। আমার মেয়ে বলছে যে ও একটা আইসক্রিম খাবে, দেখি যে ওরা আসলে কার্ড অ্যাকসেপ্ট করে কিনা, বাট কারণ আমাদের কাছে কোনো ক্যাশ নেই, সো আমরা ওদের সাথে কথা বলতে চাচ্ছি এখন। সো আমরা ওদের সাথে কথা বললাম, ওরা আসলে আজকে কোনো কার্ড অ্যাকসেপ্ট করছে না, নেক্সট উইকেন্ডগুলো থেকে করবে বলেছে, যেহেতু মাত্র শুরু হলো। তো কি আর করা, আইসক্রিম না খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই তো প্রত্যেকটা দিন চলে যায় আর মনে হয় সামারের এক একটা দিন চলে যাচ্ছে, যেহেতু সামারটাই আছে এখানে এনজয় করার মতো। আর এই তো ভালো থাকবেন সবাই, আর দেখা হবে আমাদের নেক্সট পরের একটা ব্লগে। বাই।